এটা অনভিপ্রেত, অনাকাঙ্ক্ষিত। এরকম আমরা কখনোই কল্পনা করিনি যে ভারতবর্ষের মাটিতে বারবার সনাতন ধর্ম, সনাতন ধর্মের প্রাণকেন্দ্র বিভিন্ন মঠ, মিশন এবং সাধু সন্ন্যাসীর উপর তির্যক মন্তব্য এবং শারীরিক নিগ্রহ করবে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা এর নিন্দা করছি, আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। কিছুদিন আগে পুরুলিয়ায় 3 জন সন্ন্যাসীকে আক্রমণ করা হয়েছিল। এটা খুবই দুর্ভাগ্যজনক ঘটনা যে বিবেকানন্দজির জন্মদিনের পরের দিনই সাধুদের নিগ্রহ করা হয়েছে। যখন গঙ্গাসাগরের মেলা, যে গঙ্গাসাগরের মেলাকে আমরা জাতীয় স্তরের মেলা বলে দাবি করছি, সেই মেলাতেও সাধু সন্ন্যাসীদের উপর আক্রমণ হয়েছিল। সাধুরা সুরক্ষিত থাকেনি। এটা বাংলার মর্যাদাকে, বাংলার স্বাভিমানকে ধুলায় মিশিয়ে দিয়েছে। আমরা বাঙালি হিসাবে, হিন্দু হিসাবে, সনাতন ধর্মের প্রতিনিধি হিসাবে আমরা খুবই ব্যথিত হয়েছিলাম। আমাদের সনাতন ধর্মের উপর বারংবার আক্রমণ হচ্ছে। যারা আক্রমণ করছে, যে জেহাদি শক্তির মানসিকতা আক্রমণ করছে, তারা সবসময় ভাবছে যে বাঙালি হিন্দু দুর্বল, তারা ঘুমিয়ে আছেন। কিন্তু এই পদযাত্রা তাদের সেই ভুলকে প্রমাণ করবে। ভুল যেটা করেছে সেটা ওনাদের অজ্ঞানতা। আমাদের হিন্দু সমাজের উপর বারংবার আক্রমণ হচ্ছে। এমনকি রামনবমীতে আক্রমণ হচ্ছে। কিছুদিন আগে হুমায়ুন কবির বলেছে বিজেপিকে ভোট দিলে 30% হিন্দুকে ভাগীরথীর জলে ডুবিয়ে মারবে। কি বলবেন? দেখুন, আমি হুমায়ুন কবিরকে কোনোদিন ফ্যাক্টরের মধ্যে আনি না, কিন্তু তার যে মক্ষী রানী মমতা ব্যানার্জি, যার মুখের ভাষা হুমায়ুন কবিররা বলে, তার জন্য আমরা ধিক্কারে এসেছি। হুমায়ুন কবির আমাদের কেউ নয়। আমরা যে মমতা ব্যানার্জি টাইটেল নিয়ে আজ হিন্দুকে কাফের বলছে, বিষ্ণুকে মাতা বলছে, আর প্রত্যেকটা মন্ত্র ভুল বলে আমাদের মুনি ঋষিদের প্রথম থেকে উনি অপমান করে এসছেন। তারপরে আজকের যে মহারাজরা, যারা আমাদের এই হিন্দু ধর্মকে রক্ষা করে রেখেছেন, তাদেরকে তিনি কি করে তার সাহস হয় এরকম ভাবে ইয়ে করা? তার মরার সময় হয়ে এসছে। দুর্যোধনের চেয়ে অতি জায়গায় চলে গেছেন উনি। এবং প্রত্যেক জায়গায় নিয়ম আছে। যখন ইন্দিরা গান্ধী সন্তের উপরে আঘাত করেছিলেন, তার মৃত্যু হয়েছিল। মমতা ব্যানার্জি সেই দিনের জন্য আমরা অপেক্ষা করি। আমাদের সনাতন ধর্ম বারংবার অত্যাচারিত হচ্ছে আমাদের এই রাজ্যে। কি বলবেন? এই রাজ্যে বারংবার অত্যাচার হওয়ার একটাই কারণ, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মাথা খারাপ হয়ে গেছে, ব্রেন শর্ট হয়ে গেছে, পাততলায় মাটি সরে গেছে। সাধু সন্ত, ভারত সেবা আশ্রম, রামকৃষ্ণ মিশন, ইসকন, সমস্ত মানব সমাজ, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, সমস্ত ধর্মের মানুষের সেবা করে। তাই রামকৃষ্ণ মিশনের ট্রাস্টের জায়গা মমতা ব্যানার্জির কিছু তলাবাস গুন্ডা লেলি দিয়ে সেই রামকৃষ্ণ মিশনের জায়গা উনি দখল করছে। ওনার মাথা খারাপ হয়ে গেছে। সামনে লোকসভায় 1 তারিখে ভোট। ওনার মাথা খারাপ হয়ে গেছে, পাততলার মাটি সরে গেছে, সাধু সন্তকে অপমান করেছে কার্তিক মহারাজের। তাই ভক্তবৃন্দ, সাধু সন্ত মিলে আমরা আজকে এই পদসভায় নেমেছি। বলো ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, বন্দে বন্দে। সমাজের পক্ষ থেকে প্রথম কথা হচ্ছে যে এই যে বর্তমানে যে রাজ্য সরকার, এই সরকার পুরোটাই হিন্দু বিরোধী এবং যারা হিন্দু বিরোধী কথাবার্তা বলে তাদেরকে নিয়েই চলছে। সুতরাং আমাদের হিন্দু সমাজের, হিন্দু সনাতন সন্ন্যাসীদের বারংবার এরা অপমান করছে, মঠ মন্দিরকে অপমান করছে। সেই অপমানের জন্য আমাদের এই প্রতিবাদ সভা বা প্রতিবাদ র্যালি। অতএব আমরা এই সরকারের পতন অনিবার্য চাই। এটা আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তার ব্যর্থতা। কারণ বাংলার সাধু সন্তরা বারবার আক্রান্ত হয়েছে, তাই সম্পূর্ণ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে নিতে হবে। সাধু সন্তরা সহিষ্ণুতা, কিন্তু সহিষ্ণুতার অর্থ এই না যে বারবার তারা আক্রান্ত হবে। যখন সাধু সন্ত জাগবে, এইরকম সরকারকে এরা উকড়ে গঙ্গাসাগরে বিসর্জন করে দেবে। তাই মুখ্যমন্ত্রীকে বলতে চাই যে বারবার সাধু সন্তদের বিরুদ্ধে, মঠ মন্দিরের বিরুদ্ধে যে কুরুচিকর মন্তব্য করছে, এই মন্তব্য তিনি যেন না করেন, তাহলে বাংলার মানুষ কিন্তু তাকে ক্ষমা করবে না, বাংলার মানুষ কিন্তু তাকে ছেড়ে দেবে না। কারণ এই বাংলা স্বামী পুনমানন্দের বাংলা, এ বাংলা স্বামী বিবেকানন্দের বাংলা, এ বাংলা প্রভুপাদের বাংলা, এ বাংলা ঠাকুর রামকৃষ্ণ দেবের বাংলা, এ বাংলা হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের বাংলা। তাই বাংলাকে সাধু সন্তদের অপমান করা মানে বাংলার মানুষকে অপমান করা। বাংলার মানুষকে অপমান করলে বাংলার মানুষ তাকে ছেড়ে দেবে। আমাদের
একজন মুর্শিদাবাদের বিধায়ক হুমায়ুন কবির বলেছে 30% হিন্দুদের ভাগীরথীর জলে ডুবিয়ে মারবে, কি বলবেন? এটা তার একটা অহমিকা, এই অহমিকা টিকবে না। যদি হিন্দু জাগে তাহলে বাংলা কেন সমগ্র ভারতবর্ষকে পরিবর্তন করে দিতে পারে। তাই হিন্দু ধীরে ধীরে জাগছে। এটা কি হচ্ছে, আমাদের হিন্দু সমাজ ঐক্যবদ্ধ হচ্ছে, শক্তিশালী হচ্ছে। আগামী দিনে এইরকম হুমায়ুন কবিকে এরা ছুঁড়ে ফেলে দেবে এই ভাগীরথীর জলে। ধন্যবাদ। এবং শান্তির কথা শোনাবে। নজরুল বলেছেন, একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। মুসলমান তার নয়নে মনে, হিন্দু তার প্রাণ। নয়ন অ্যাক্সিডেন্টে নষ্ট হয়ে গেলে নয়ন আমদানি করা যায়, কিন্তু যদি প্রাণ চলে যায় তাহলে মৃত্যু বলে ঘোষণা করা হয়। হিন্দু জাগরণ মঞ্চ, তাই আজকে সাধু সন্ন্যাসীরা সব পথে এসেছেন। নমস্কার, সবাই ভালো থাকুন, সবাই সুন্দর থাকুন, আর নিজেকে দেশাত্মবোধে উদ্বুদ্ধ করুন। প্রথম আমার ভারতবর্ষ। আসুন তৃণমূল, আসুন কংগ্রেস, আসুন বিজেপি, আসুন আরএসপি, আসুন রামকৃষ্ণ মিশন, আসুন ভারত সেবাশ্রম সংঘ, আসুন ইসকন, আসুন গৌরীমঠ, আসুন অনুকূল ঠাকুর, আসুন ভারত ব্রহ্মচারী, আসুন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, আসুন মারোয়ারি, আসুন বাঙালি, আসুন বিহারি, আসুন উড়িয়া, সবাই সবাই আসুন। সর্বপ্রথম ভারতবর্ষ। ভারতবর্ষ না থাকলে আপনার কাস্তে হাতুড়ি তারা ফুটবে না। ভারতবর্ষ না থাকলে ঘাস ফুল ফুটবে না। ভারতবর্ষ না থাকলে পদ্ম ফুল ফুটবে না। ভারতবর্ষ না থাকলে রামকৃষ্ণ মিশনের দীক্ষা চলবে না। ভারতবর্ষ না থাকলে ভারতবর্ষের সঙ্গে দীক্ষা চলবে না। গৌড় মঠের কীর্তনের খোল বাজবে না। ইসকনের হরিবোল আর চলবে না। সর্বপ্রথম চাই ভারতবর্ষের মানুষকে একত্রিত হওয়ার, তবেই আপনার সব কিছু থাকবে, সব রাজনীতি থাকবে। বিরোধিতা নয়, শত্রুতা নয়। আজকে ঘোরতর বিপদ, ঘোরতর দুর্দিনে কাতর প্রার্থনা জানাই আমি। আমরা সন্ন্যাসী মন্ডলী, বাড়িতে আলসেশিয়ান কুকুর পোষা থাকে, তারা নব্যচস্য খায়, ফ্যানের তলে ঘুমায়। আর ওই রাস্তায় মেরে কুত্তাগুলো আপনাদের ফেলে দেওয়া দুমুঠো অন্ন খেয়ে যখন চোর আসে, ডাকাত আসে, এই মেরে কুত্তাগুলো ঘেউ ঘেউ করে চিৎকার করে। আর অ্যালসেশিয়ান কুকুর বাড়ির মালিক মনে করে এই মেরে কুত্তাগুলো আমাদের ঘুমের ব্যাঘাত করছে। সারা মেরে কুত্তাগুলো আমাদের এই গেরুয়া কাপড়, আপনাদের ফেলে দেওয়া অন্ন খেয়ে আমার জীবন ধারণ, আপনাদের প্রত্যেকের পয়সা দিয়ে আমার মঠ মন্দির। আজকে তাই আমরা সন্ন্যাসীরা পথে নেমেছি, না খেতে পাওয়া কুকুরের মতো ঘেউ 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 করে চিৎকার করে বলি, ও হিন্দু, ও হিন্দু, তোমার একটু ছাগো, একটু ছাগো।